السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান খুলে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا কবে আমার ডাক আসিবে এই ধরা সারিতে, কবে আমার ডাক আসিবে এই ধরা সারিতে। আসল কাপড় খুলে খুলে সাদা কাফন পড়াতে বালাওয়াল ওলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله আসমানের মালিক যে আল্লাহ
জমিনের মালিক সেই আল্লাহ বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে আল হারামাইন হিফজ মাদ্রাসা হাফিজ ছাত্রদের পাঠী প্রদান উপলক্ষে আজকে বিশাল ঐতিহাসিক ওয়াজ মাহফিলের মঞ্চ বিশিষ্ট আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ অ্যাডভোকেট নাহিন আহমেদ মমতাজ, সভাপতি আল হারামাইন হিফজ মাদ্রাসা শ্রীপুর গাজীপুর সহ সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি। আল্লাহ পাক আমাদের প্রিয় নাহিন আহমেদ মমতাজ ভাইকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুন। জোরে বলি আমিন। আজকের এই মাহফিলের উদ্বোধক যিনি দোয়া পরিচালনা করবেন সৈয়দ পীরজাদা মাওলানা এস এম রুহুল আমিন পীর সাহেব মমতাজিয়া দরবার শরীফ। আল্লাহ পাক সাহেবজাদাকে প্রিয় মোহতারামকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুন। জোরে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি কাজী সৈয়দুল আলম বাবুল, সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। আজকের মাহফিলের সম্মানিত অতিথি আলহাজ জনাব মোহাম্মদ আবুল কাশেম, বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী। আজকের মাহফিলে আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলহাজ হযরত মাওলানা শাব্বির আহমেদ মমতাজি, জাতীয় মহাসচিব বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিন, সাবেক অধ্যক্ষ শ্রীপুর ভাঙ্গাটি রহমানিয়া কামিল মাদ্রাসা। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। জোরে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা শাইখুল হাদিস মুফতি নজরুল ইসলাম কাসেমি দামাত বরকাতুল আলিয়া, শাইখুল হাদিস জামিয়া দারুল উলুম নূরবাগ ঢাকা। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের বিশেষ আলোচকবৃন্দ, আজকের মাহফিলের অতিথিবৃন্দ, পরিচালক, ব্যবস্থাপনায় যারা রয়েছেন, সালামান্তে সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক মুসলমান দ্বীনি ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত প্রিয় মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সকলেই ইনশাআল্লাহ সালামের জবাব উচ্চ আওয়াজে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা অসংখ্য মানুষ থেকে বাছাই করে আজকের এই ঐতিহাসিক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের কবুল করেছেন। যিনি আসতে দিলেন, বসতে দিলেন, কোরআন থেকে কথা শোনার তৌফিক দান করেছেন, যিনি এতগুলো নিয়ামত আমাদেরকে দান করলেন, সকলেই সমস্বরে শুকরিয়া আদায় করি। সকলেই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালামটুকু পৌঁছে দেই মানবতার মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুনা কুদওয়াতুনা হাবিবুনা নূরুন আলা নূর বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীতে আজ মুসলিম নিধনের সর্বোচ্চ ষড়যন্ত্র চলছে। ইসলামী শিক্ষার উপরে বাতিলদের আক্রমণ চলছে। ইসলামী শিক্ষাকে শেষ করার জন্য আজকে এ বাতিলরা লেগে পড়েছে।
ইসলামী শিক্ষা, দিন ইসলাম আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত ভাইয়েরা নিজের ঘাম, শ্রম, রক্ত, অবশেষে নিজের জীবনটাকে যারা বিলিয়ে দিচ্ছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ এই বিজয়ের মাসে আল্লাহ তাদেরকে যেন ফাতহুম মুবিন, শ্রেষ্ঠ বিজয়, মহা বিজয় যেন দান করেন। জোরে বলি আমিন। আরেকটু জোরে, আরেকটু জোরে আমিন। প্রিয় ভাইয়েরা, আমি কোরআনুল কারীমের সূরা হামিম সিজদা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চেষ্টা করব মুখতাসার কিছু কথা বলা। এই আলোচনা শুনে আমরা সকলেই যেন বেশি বেশি আমল করতে পারি, সে তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। জোরে বলি আমিন। আমরা যে আজকে মাহফিলে বসেছি, এই মাহফিলের মর্যাদা কি কোরআনুল কারীম জানাই দিলেন, ওয়াইদা কুরিয়াল القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। سبحان الله। আল্লাহ তাআলা জানাই দিলেন, তোমাদের সামনে যখন কোরআনুল কারীমের আলোচনা হয়, কোরআনুল কারীমের তাফসীর হয়, কোরআনুল কারীমের ব্যাখ্যা হয়, ওই সময়ে তোমরা মনোযোগ সহকারে দুটা শর্ত দিয়ে কোরআনের আলোচনাগুলো শোনো। এক নম্বর হলো ফাসতামিউ, শ্রবণ করো, কোন দিকে তাকাবে না, কানগুলো খরগোশের মতো খাড়া করে শুধু কোরআনুল কারীমের মাহফিলগুলো শোনো, কথাগুলো শোনো। এরপরে ফাসতামিউ, চুপচাপ সহকারে শোনো, ওয়ানসিতু, চুপচাপ সহকারে শোনো, ফাসতামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। এই দুটো শর্ত মেনে নিয়ে তোমরা যদি কোরআনের কথাগুলো শুনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ মোল্লা থেকে রহম আর করুণা ওই বান্দাগুলোর উপরে নাজিল করতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনুল কারীম যারা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমে জানাই দিলেন, আল্লাহর ভাষায় তারা হলো মুমিন, যারা কোরআন মানবে তারাও মুমিন। কোরআনুল কারীমে সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাই দিলেন মুমিনের বৈশিষ্ট্যটা কি হবে। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাই দিলেন, ইন্নামাল মুমিনুন, মুমিন হলো তারা, ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নামটা স্মরণ হওয়ার সাথে সাথে তাদের হৃদয়টা প্রকম্পিত হয়। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যারা মুমিন হবে তাদের ভিতরে কারো ভয় থাকবে না, র্যাবের ভয় থাকবে না, পুলিশের ভয় থাকবে না, জুলুমের ভয় থাকবে না, নির্যাতনের ভয় থাকবে না, বাতিলের ভয় থাকবে না। একমাত্র কেবলমাত্র পৃথিবীতে মুমিনরা একজনকে ভয় করবে, একমাত্র শুধুমাত্র তিনি হলেন, আওয়াজ দিয়ে বলেন কে? আর জোরে। আমার ভাই, এই মুমিনরা আল্লাহর ভয় করবে, আল্লাহর নাম স্মরণ হলে তাদের অন্তরটা কেঁপে উঠবে, ভয় করবে আল্লাহকে। এরপরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর মুমিনদের সামনে যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, তেলাওয়াত করার কারণে তাদের ঈমানটা কমবে না, ঈমানটা শুধু রাবারের মতো, গার্ডারের মতো বাড়তেই থাকবে। বাড়তে বাড়তে এমন একটা অবস্থায় চলে যাবে, এই পৃথিবীতে ওই মুমিনরা কঠিন
সময়, কষ্টের সময়ে, অভাবের সময়ে, দুঃখের সময়ে, ঋণের সময়ে, মুসিবতের সময়ে, নির্যাতনের সময়ে, স্টিম রোলার সময়, চলার সময়, যখন যেভাবে যত দুঃখ, যন্ত্রণা, জ্বালা, যত কিছু আসুক না কেন, সব ক্ষেত্রে পৃথিবীতে কারো উপরে ভরসা করবে না, একমাত্র কেবলমাত্র একজনের উপরে ভরসা করবে। তিনি কে? আরেকটু জোরে, আরেকটু জোরে। এজন্য যত বিপদ আর মুসিবত আসুক, দুঃখ আর যন্ত্রণা আসুক, আমরা কারো মধ্যে ভরসা করতে চাই না, একজনের মধ্যে ভরসা করতে চাই। তিনি হলেন কে? আরেকটু জোরে, আরেকটু জোরে। আমরা কি সেই আল্লাহর উপর ভরসা করতে চাই? কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল কোরআনের আলো। দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ আল্লাহ কবুল করুন। জয় বলি আমিন। আমার ভাইরা আমার, যেই কোরআন আমরা শুনতে এসেছি, এই কোরআন যদি আমরা শুনি, এই কোরআন শুনলে আমরা আবু বকর হয়ে যাব, আর এই কোরআনের বিরোধিতা করলে আমরা কিন্তু আবু জেহেল হয়ে যাব। এই জন্য আমরা আবু জেহেল, আবু বকর, হ্যাঁ আর জোরে যে আয়াতে কারিমাটুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটুকু নাযিলের প্রেক্ষাপট হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে বসা ছিলেন। এমন সময় দূরবর্তী কিছু জায়গায় মক্কার কিছু বড় বড় লিডাররা বসা ছিলেন, পরামর্শ করছিলেন। দ্বীনের দাওয়াত দিয়ে, এই কোরআনের দাওয়াত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই ধর্মটাকে কলঙ্কিত করে দিয়েছে, বাপ দাদার ধর্মটাকে নষ্ট করে দিয়েছেন। এই জন্য তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া দরকার। এমনই সময় দূরবর্তী একটা জায়গায় মক্কার সবচেয়ে প্রবীণ মানুষ ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা ইবনে রাবিয়া একা একা বসেছিলেন। তিনি এক পা দুই পা করে কাফেরদের নেতাদের কাছে গেলেন, গিয়ে বললেন, তোমরা কি চিন্তা করছো? যে তুমি যা চিন্তা করছো আমরাও তা চিন্তা করছি। তিনি বললেন, তোমরা তো অনেক চেষ্টা করলেন, কোন সমাধানই হলো না, কোন ফয়সালাই হলো না। তোমরা যদি আমার একটু সময় দাও, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাতিজার সাথে কিছু কথা বলি। কথা বলার পরে এই দ্বীনের দাওয়াতের ব্যাপারে যদি ওর পিছনে কোনো উদ্দেশ্য থাকে, টাকা পয়সার উদ্দেশ্য থাকে, নারী বাড়ি গাড়ির যদি উদ্দেশ্য থাকে, তাও বলুন, তাহলে আমরা প্রস্তাবের মাধ্যমে আইন পাশ করে এসব কিছু তাকে আমরা দিয়ে দেব। মক্কার কাফেররা বলল, ঠিক আছে, তোমাকে চান্স দেওয়া হলো, তুমি যাও। রওনা দিলেন, এক পা দুই পা করে গুটি গুটি পায়ে গেলেন। নবীজির সামনে গিয়ে বললেন, ভাতিজা, আমি তোমার সাথে কিছু আলাপ আলোচনা করতে চাই, তোমার কি সে সময় আছে? নবীজি বললেন, চাচা আপনি কি বলতে চান বলুন, আমি শুনবো। আলোচনা শুরু হয়ে গেল। ডাক দিয়ে বললেন, ভাতিজা শোনো, তোমাকে আমি কয়েকটা প্রস্তাব দিব। এক নাম্বার প্রস্তাব হলো, তুমি যে দ্বীনের দাওয়াত দাও, আমাদের বাপ দাদার ধর্মটাকে কলঙ্কিত করছো, লাত মানবজাকে অপমানিত করছো, এটার উদ্দেশ্য যদি হয় তুমি মক্কার সবচেয়ে বড় নেতা হতে চাও, মক্কার পাওয়ারফুল হতে চাও, তাহলে বলো, আমরা সকলেই তোমাকে ভোট দিয়ে মক্কার সবচেয়ে বড় নেতা বানায় দিব। বলি নাউজুবিল্লাহ। ও শ্রীপুরবাসী, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, নবীজি কি এই শর্তটা মেনেছেন? জোরে বলেন না, আরো জোরে না। নবীজিকে বললেন, নবীজি বললেন না। 2 নম্বর শর্ত দিলেন, ভাতিজা তোমার প্রতি শর্ত হলো, এই মক্কায় তুমি যে দ্বীন ধর্ম প্রচার করছো, এটার উদ্দেশ্য যদি তোমার থাকে, তুমি মক্কার সবচেয়ে ধনাঢ্য হতে চাও, তাহলে আমরা সকলেই সবার টাকাগুলো কালেকশন করে, সকলেই মিলে টাকাগুলো একত্রিত করে মক্কার সবচেয়ে বড় বড় বানায় দিব, ধনী বানায় দিব।
এটার যদি উদ্দেশ্য থাকে তাহলে বলো। নবীজি এক বাক্যে না করলেন না, এ সমস্ত কিছু চাওয়া পাওয়ার আমার কোনো উদ্দেশ্য নাই। 3 নম্বর হলো ভাতিজা, এটাও যদি না হয় তাহলে বলো, মক্কার যদি তুমি বাদশাহী চাও, মক্কার পাওয়ার যদি তুমি চাও তাহলে বলো, তাহলে আমরা সকলেই তোমাকে বাদশাহী দিয়ে দেব, এবং তুমি বাদশা থাকা অবস্থায় মক্কার ব্যাপারে যা সিদ্ধান্ত নিবেন এই সিদ্ধান্তটাই গ্রহণযোগ্য হবে, তোমার উপরে একজন মানুষ কথা বলতে পারবে না। বলে নাউজুবিল্লাহ। নবীজি কি মেনেছেন? জোরে বলেন না কেন ভাই, আরো জোরে। নাম্বার 4 হলো নবীজিকে আবার বললেন, শোনো, এরপরে যদি মক্কার কোন ধনাঢ্য ফ্যামিলিতে তুমি বিয়ে করতে চাও, এরকম কোন উদ্দেশ্য থাকে, টার্গেট থাকে, বা মক্কার সবচেয়ে সুন্দরীটাকে যদি বিয়ে করতে চাও তাহলে বলো, আমরা সকলেই মিলে সেই ফ্যামিলির কাছে যাব, পরিবারের কাছে যাব, গিয়ে প্রস্তাব দিয়ে মক্কার ধনাঢ্য সম্পদশালী সবচেয়ে বেশি সুন্দরী মেয়েটার সাথে বিয়ে দেব, তুমি বলো রাজি আছো কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি ছিলেন। আরো জোরে নাউজুবিল্লাহ বলেন তো, আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। শ্রীপুরবাসী এটা আওয়াজ দেওয়া যায় না, আল্লাহু আকবার বলেন তো। আল্লাহু আকবার হাত ছাড়া হয় না, হাত বের করে, হাত বের করে। আরে এত ঠান্ডা, হাত বের করেন, আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে, আরেকটু জোরে। বাতিলের হৃদয়ে কম্পন তৈরির জন্য বেশি কিছু লাগে না, অ্যাটম বোমা লাগে না, পিস্তল লাগে না, মেশিন গান লাগে না। যত বড়ই বাতিল কঠিন হোক, বাতিলের সামনে শুধু একবার না আল্লাহু আকবার বলে তাকবীর দেবেন, বাতিলটা পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? আপনারা তো হাতই বের করেন, ভয় পাচ্ছে। প্রিয় ভাইরা আমার, মনোযোগ আছে তো? আছে? প্রিয় ভাইরা আমার, নবীজিকে 4টা প্রস্তাব দিলেন, নবীজি মানেননি। 5ম নাম্বার প্রস্তাব দিলেন, শোনো, এই 4টা প্রস্তাবের মধ্যে যত সমস্যা রয়েছে, যদি এটাও কিছু না হয় তাহলে 4 নাম্বার প্রস্তাব, 5 নাম্বার প্রস্তাব হলো, তোমার যদি কোনো জিনে ভূতে আসর করে থাকে, যদি তোমার কোনো বড় রোগ হয়ে থাকে তাহলে আমাদেরকে বলো, তাহলে আমরা সকলেই মিলে টাকা পয়সা তুলে বিদেশ থেকে বড় বড় ডাক্তার, হেকিম, কবিরাজ এনে তোমার চিকিৎসা করাবো, তারপর বলো তুমি এ বিষয়ে রাজি আছো কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 5টা প্রস্তাব দিয়েছে। আচ্ছা, শ্রীপুরবাসী বলেন নবীজি কি রাজি ছিলেন? আমরা দেখেছি বাংলাদেশ অনেক মানুষ টাকার জন্য, পয়সার জন্য, একটু ভালো থাকার জন্য, একটু গাড়ির জন্য, একটু বাড়ির জন্য, একটু আরাম আয়েশের জন্য অনেক মৌলবী কিন্তু বাতিলদের কাছে বিক্রি হয়ে গিয়েছে, ঠিক না বেটে? একটু ভালো থাকার জন্য, একটু গাড়ি, একটু বাড়ি, কিছু টাকা, কিছু পয়সা, একটু ভালো থাকা, এই জন্য বাতিলদের কাছে নিজের বিবেক এনে মানব দাড়ি টুপি সব বিক্রি করে দিয়েছে, ঠিক না? শিক্ষা হল নবীজি বিক্রি করেন না। উতবা ইবনে রাবিয়া টেনশনে পড়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, চাচা আপনার কি প্রস্তাব পূরণ শেষ হয়ে গেছে? নবীজি বললেন, উতবা ইবনে রাবিয়া বলছে, হ্যাঁ শেষ। নবীজি এবার সুন্দর করে কোরআনুল কারীম খুলে এক এক করে সূরা হামিম সিজদা থেকে 1 নম্বর আয়াত থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত শুনিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। নবীজি তেলাওয়াত করছেন আর কাফির উতবা ইবনে রাবিয়া নবীজির পবিত্র জবান থেকে তেলাওয়াত শুনছে, মন্ত্রমুগ্ধের মতো তেলাওয়াত শুনছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাফেররা তেলাওয়াত শুনে খুশি হয়, ভালো লাগে, কিন্তু আমরা অনেক মুসলমান আছি, শুনলে মজা লাগে না।
কোরআন শরীফে যখন হক কথাগুলো জিহাদের কথাগুলো বলা হয় অনেকেরই চুলকায়, খারাপ লাগে। একজন সুদ খায়, সুদের ব্যাপারে যখন বলবেন ওনার বড় খারাপ লাগবে। একজন ঘুষ খায়, ঘুষের লেনদেন করে, যখন ঘুষের ব্যাপারে ওয়াজ করবেন ওনার খারাপ লাগে। একজন মদ খায়, মদের ব্যাপারে বলবেন বড় খারাপ লাগে। একজন চুরি করে, চুরি হক ব্যাপারে বিধান ব্যাপারে আপনি যখন ওয়াজ করেন অনেকের খারাপ লাগে। কিন্তু কাফেররা বিরোধিতা করেছে, নবীজির জবাব থেকে যখন তেলাওয়াত গুলো শুনছে মন্ত্রমুগ্ধের মতো শুনছে, আর উতবা ইবনে রাবিয়া একবার শোনার পরে আবার হালান দিয়ে আবার দেওয়ালটাতে হালান দিচ্ছে, আবার শোনা হচ্ছে। নবীজি এক এক করে 1 2 3 পর্যন্ত যখন 13 নম্বর আয়াত পর্যন্ত নবীজি তেলাওয়াত করে জানায়া দিলেন। যখন এক এক করে তেলাওয়াত করতেছিলেন, যখন 13 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন, ফাইন আওয়াদু ফাকুল আনদারতুকুম সাইকাতাম মিসলা সাইকাতি আদু ওয়া সামুদ। এই আয়াত পর্যন্ত যখন পড়েছেন, উতবা ইবনে রাবিয়া নবীজি পবিত্র মুখটা চিপে ধরেছে। সুবহানাল্লাহ। আর কি বলে, আর কি ধরে মক্কার কাফেররা দূর থেকে লক্ষ্য করছে, গেল সন্ধি চুক্তি করতে প্রস্তাব দিতে, কিন্তু এত দেখতেছে এখন হাত পা ধরছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এ তো দেখি উল্টা হয়ে গেল। এরপরে নবীজিকে ডাক দিয়ে বলছেন, ভাতিজা যে পর্যন্ত তুমি বলেছো এ পর্যন্তই থেমে যাও, আর সামনে আগায়ও না। কারণ তুমি যা দোয়া করবে, যা বলবে তোমার এই জাতির জন্য, তোমার এই গোষ্ঠীর জন্য, তোমার এই কওমের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। জোরে বলি আল্লাহু আকবার। কি অর্থটা কোরআনুল কারীম বলছে? এই অর্থ হলো, হে নবী তাদেরকে জানায়া দিন, তারা যদি কি করে এই আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, এই দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, এই কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমি আদ এবং সামুদ জাতিকে যেভাবে প্রচন্ড ঝঞ্ঝাবায়ু থেকে দিয়ে পৃথিবী থেকে আছাড় মেরে বিদায় করে দিয়েছি, অস্তিত্ব রাখে নাই, তাদের করে এরকম অস্তিত্ব রাখবো না। ঠিক না? এর শিক্ষা হলো এখন মনে হয় বাংলাদেশে এখন উপযোগী। কারণ হলো এই দেশে অনেক ওলামায়ে কেরাম, শত শত ওলামায়ে কেরাম বাতিলদেরকে বুঝিয়েছে, আলেমদের মেরো না, আলেমদের কষ্ট দিও না, আলেমদেরকে মারধর করো না, আলেমদের মাদ্রাসা বন্ধ করে দিও না, আলেমদের মাদ্রাসাকে জঙ্গি খানা বানায়ও না, নানান অপবাদ দিয়ে দিয়ে এই আলেমদেরকে কলঙ্কিত করেছে, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে কলঙ্কিত করেছে, কষ্ট দিয়েছে এক এক করে করে। দেড় যুগ কষ্ট দেওয়ার পরে, এতবার নিষেধ করার পরে যখন শুনে নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আর না সুযোগ দেওয়া যাবে না, সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেড় যুগ পরে তাদের অস্তিত্ব এই জমিনে রাখে নাই। ঠিক কিনা? যে আল্লাহ এটা করেছে সে আল্লাহ নাই? আরো জোরে আমার ভাইয়েরা, এই অবস্থা যখন দেখলেন, উতবা ইবনে রাবিয়া ছোট ছোট পায়ে যখন তার সাথীদের কাছে গেলেন, গিয়ে বললেন, কি খবর? বললেন, খবর যাই বলো, তোমাদেরকে আমি দুটো পরামর্শ দিব। 1 নাম্বার পরামর্শ হলো, আমি তার সাথে আলাপ আলোচনা করে যা বুঝেছি, আমি এতটুকু বুঝেছি যে তোমাদের এই কওমের এই গোত্রের ছেলে, তোমরা তার বিরোধিতা করো না, তার ব্যাপারে তোমরা ষড়যন্ত্র করো না, আর তার গায়ে তোমরা হাত তুলো না। যদি হাত তুলো তাহলে ধ্বংস হয়ে যাবে, আর যদি বিরোধিতা না করো, যদি সেই এই দিনের উপরে বিজয় হয়, সেই বিজয়টা তোমাদেরই, সেই বিজয়টা হইল আরবের। বলি আল্লাহু আকবার। কাফেররা এটা মানলেন না, বললেন না এটা তো মানা যায় না। তাহলে কি হবে? একসাথে বসে ষড়যন্ত্র শুরু করলো। রাত্রিবেলা সিদ্ধান্ত নিল,
কি সিদ্ধান্ত, এই কোরআনের কথাগুলো যেন জাতি শুনতে না পারে, এই কথাগুলো যেন জাতির কাছে যেতে না পারে। কেউ যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে কেউ যেন কালিমা পড়তে না পারে। এই জন্য যতগুলো সিদ্ধান্ত নেওয়া দরকার ততগুলো সিদ্ধান্ত আমরা নিব। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, কাসিমি সাহেবের আগমন, সাগরাদি হুজুরের আগমন, শ্রীপুরবাসীর পক্ষ থেকে, শ্রীপুরবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, আর আগানো যাবে না। আমাদের আজকের অতিথি চলে এসছেন, সকলের মুরব্বী, কথা বলার মতো যোগ্যতা আমাদের কমে গেছে, আর কথা বলা যাবে না। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে জিয়াদিকার মেতালওয়াত করছি, মুক্তাসার কিছু কথা বললাম। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আরেকটু জোরে, আরেকটু জোরে। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত হয়ে পড়ছি এই মুহূর্তে আমাদের মাঝে